আলহামদুলিল্লাহ, নতুন বছরের আরো একটা দিন পার করলাম। পুরোনো বছরগুলোর দুঃখ কষ্ট না ভুলেই সামনে এগিয়ে যাচ্ছি, কারণ ওই দুঃখ কষ্ট মনে রেখে আমি আমার কাজের জন্য শক্তি পাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকেই আজকে অনেক কাজ ছিল, সেসব কাজ শেষ করে হাঁস মুরগি দুপুরে খেতে দিতে না দিতেই আজমিরার বায়না ও নাকি গ্রিল চিকেন খাবে। আমি তো গ্রামের মেয়ে, আমার তো আগে কখনো এসব বানানো হয়ও নি আর বানানো অভ্যাসও নেই। তাও দেখা যাক বানাতে পারি কিনা। ফ্রিজে 2টা লেগ পিস ছিল, সেই 2টা বের করে নিয়ে এসে ভিনেগার আর অল্প একটু পানি দিয়ে ধুয়ে হালকা একটু ছুরি দিয়ে কেটে কেটে নিলাম। এভাবে কেটে কেটে নিয়েছি কারণ এর ভিতরে যাতে মশলাটা ভালোভাবে পৌঁছায়। তারপর আবার একটু ধুয়ে নিলাম, কাটার পর যদি কোনো ময়লা থাকে সেটা বের হয়ে যাবে। তারপর ম্যারিনেট করার জন্য আরেকটা পাত্রে নিয়ে নিলাম। মশলা মাখানোর জন্য প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম টক দই। টক দইয়ের পরিমাণটা একটু কমই দিয়েছি, আর প্রথম বানাচ্ছি কতটুকু পরিমাণ দিব সেটা না জেনে নিজের ইচ্ছা মতোই দিলাম। আর এদিকে দেখেন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এসব মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম বারবিকিউ মশলা। এই মশলাটা আমাদের পুরো আশাশুনি গ্রামে খুঁজছি কিন্তু কোথাও পাইনি, সাতক্ষীরা থেকে আনতে হয়েছে। গ্রামাঞ্চলের কতজন মানুষই বা আর বারবিকিউ চিনে। যাই হোক, সব মশলা দেওয়ার পরে দিয়ে দিছি অল্প একটু সয়া সস আর অর্ধেকটা লেবুর রস। আর কোনো মশলা দিতে হয় কিনা সেটাও আমি জানি না। যাই হোক, যে পর্যন্ত দিয়েছি ওই পর্যন্তই থাক। মশলা মাখায় রেখে চলে আসলাম ব্রাশ নিতে। আমরা যেহেতু গ্রিল কখনো বানাইনি আর ওতে যে তেল ব্রাশ করতে হয়, মশলা ব্রাশ করতে হয়, সেই ব্রাশটাও আমার কাছে নেই। তাই আমরা প্রাকৃতিক ভাবে আজকে ব্রাশ তৈরি করব। ছোট্ট একটা খেজুর গাছ থেকে খেজুরের একটা ডাল নিয়ে নিছি, আর এই ডালে অবশ্য পাতাটা উপর থেকে মনে হয় ভেঙে নিয়ে গেছে আর অল্প একটু গোড়া ছিল, সেটাই আমি নিয়েছি। আর এই ডালটার গায়ে যে খেজুরের কাঁটাগুলো ছিল সেই কাঁটাগুলো আমি দা দিয়ে চেঁচে নিচ্ছি। তারপরে দা দিয়ে এক পাশ থেতো করে নিয়ে আর পেছন এক পাশ কেটে দিলে আমাদের ব্রাশ রেডি। তারপরে কয়লা নিয়ে সেই কষ্টের কাজটা শুরু করেই দিলাম। কষ্টের কাজ কেন বললাম? এই কয়লাগুলো একদম পুরো ভিজা থেকে থেকে মনে হচ্ছে কয়লাগুলো গোসল করে আসছে। আর এই কয়লাগুলো না শুকায়ে আমি ধরাই দিলাম আগুন। প্রথমে একটা পলিথিন দিয়ে ধরানোর চেষ্টা করছিলাম কিন্তু সেটা হয়নি। তারপরে আবার একটু ভাঙাচোরা দিয়েও দেখছিলাম। মানে আমার দর্জির কাজের টুকরো টাকরা কাপড় যা ছিল তা মনে হয় অর্ধেকটা এর পিছনে খরচ করে ফেলছি, তারপরেও আগুন আমি ধরাইতে পারিনি। তারপরে গরম চুলায় কয়লাগুলো মাল সাথে করে নাড়াচাড়া করে আগুন করে নিয়ে আসলাম। দেখেন, এর ভিতরে আমাদের সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। কয়লাগুলো ভিজে থাকার কারণে আগুন ধরাতে যে কি পরিমাণে কষ্ট হয়েছে তা আমার বারবিকিউ খাওয়ার ইচ্ছা একেবারেই চলে গেছিল, কিন্তু পরে স্বাদ বুঝে আবার তা ফিরে এসেছে। গ্রিল বানানোর জন্য অনেকদিন আগেই আমি এই গ্রিল স্ট্যান্ডটা কিনে রাখছিলাম, কিন্তু সময় আর সুযোগের অভাবে বানানো হয়ে ওঠেনি। আজকে আজমিরার কারণেই প্রথম বানাইলাম, দেখা যাক কেমন হয়। এদিকে কয়লা আর এই শিকটা গরম হইলে তেল ব্রাশ করে দিয়ে দিলাম চিকেন লেগ পিস গুলো। আজমিরা এদিকে বাতাস দেওয়া শুরু করেছে। এক পাশে যখন অল্প অল্প আগুনে পুড়ে যাচ্ছিল, আজমিরা সেই সময়ও বাতাস দেওয়া থামেনি। ও দেখছে বাতাস দেওয়া থামলে যদি ওটা আবার নষ্ট হয়ে যায়। আর চিকেনের এক পাশ যখন আগুনে পুড়ে যাচ্ছিল তখন আমার মনটা তো সেই খুশি হয়ে গেল, কারণ চিকেন দিয়ে একদম দোকানের বারবিকিউর মতো সুঘ্রাণ আসছিল। আনন্দে তাড়াতাড়ি এক পাশ উল্টে এবার আর এক পাশটা দিয়ে দেবো আগুনে পোড়ার জন্য। দেখি সম্পূর্ণটা পুড়ে গেলে কতটা সুন্দর কালার আসবে সেই অপেক্ষায় আছি। ছোট টুকরোটা উল্টানোর সাথে সাথেই উল্টে গেল, কিন্তু এই বড়টা ছুরি আর চামচ দিয়ে উল্টানোর অনেকবার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। পরে আমার যে ডিজিটাল ব্রাশ সেটা দিয়েই উল্টায় রাখলাম। পর ম্যারিনেট করার পরে যে মশলাগুলো ওই বাটিতে ছিল সেইগুলো অল্প অল্প করে ব্রাশ করে দিচ্ছি। আমার ব্রাশটা কিন্তু আসলে সেই কাজের ছিল। তেল মশলা খুব সুন্দরভাবে ব্রাশ করা যাচ্ছিল আর কোনো ঝামেলাই হচ্ছিল না। খুব সুন্দরভাবে কেকে কুকে মশলাগুলো আমি এর ভিতরে দিচ্ছি যাতে মশলাগুলো এর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এদিকে তো গন্ধে আজমিরা পাগল হয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপরে শেষমেশ আর একটা লেয়ারের যে ঢাকনা মতো সেই পাটটা খুলেই ফেললাম। খোলার পরে দেখেন এটা যে এখনো পর্যন্ত কি সুন্দরভাবে কুক হচ্ছে, দেখেও ভালো লাগছে। ফাইনালি আমার বারবিকিউ একদম পুরো রেডি হয়ে গেছে। এবার বাটিতে একটু সস নিয়েই আমি আজমিরার সামনে দিয়ে দেবো, ও আগে খেয়ে দেখবে কেমন হয়েছে। বারবিকিউ খাওয়ার জন্য বেচারির মেয়েটা আজকে বাড়ি যেতে চেয়েও বাড়ি যেতে পারিনি। ভাবছিল সকাল সকাল হয়ে গেলে সকাল সকাল খেয়ে বাড়ি চলে যাবে। যাই হোক, শেষমেশ হাতে পেয়ে ও তো বেজায় খুশি। প্রথমে অল্প একটু সস দিয়েই গালে দিয়ে দেখবে, ওর যদি পছন্দ হয় ও নাকি 2 পিসই একসাথে খাবে, আমাকে দিবে না। তারপরে ও তো গপাগপ খাওয়া শুরু করেছে, খেয়ে ওর নাকি অনেক বেশি ভালো লাগছে। তারপরে ওর মতো ওই 1 পিস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমার জন্য আর 1 পিস রেখে দিয়েছে। আজকে আমার এই বারবিকিউর ভিডিওটা আপনাদের কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।